বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব দাস বলছিলাম। এজেন্সির ভরসায় রাজনীতি চলবে না বলছেন সুকান্ত মজুমদার, বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি তথা উত্তর পূর্ব উন্নয়ন দপ্তর এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তার কি এতদিন পরে বোধোদয় হলো? এটাকে কি বলবো আমরা, বিলম্বিত বোধোদয়। 2019 সালে নির্বাচনে, লোকসভা নির্বাচনে যে বিজেপি 18টি আসন পেয়েছিল, 2021 সালে 3টি বিধায়ক থেকে 77টি বিধায়ক হয়েছিল যে দিলীপ ঘোষের নেতৃত্বে। তারপর সেই দিলীপ ঘোষকে সরিয়ে রাজ্য সভাপতি করা হয় সুকান্ত মজুমদার। অমিত শাহ তিনি এসে 2021 সালের নির্বাচনে বিজেপির যে স্বপ্ন ছিল 200 আসন, সেই স্বপ্ন পূরণ না হওয়ার পরেও অমিত শাহ এসে একটি কথা বলেছিলেন যে আহ শুধুমাত্র কেন্দ্রের ভরসায় বসে থেকে রাজনীতি চলবে না, নিজেদের পায়ে দাঁড়াতে হবে। 2024 সালে সুকান্ত মজুমদার এই কথা বলছেন যে এজেন্সির ভরসায় রাজনীতি করা চলবে না। তিনি বলছেন যে আত্মনির্ভর হতে হবে। গত সোমবার এই যে 18টি থেকে 12টি আসন জয়লাভ, সেই জয়লাভ করতে বসে সেই জয়ের তদন্ত, অর্থাৎ যে হার, 6টি আসন হার হলো, তা তদন্ত করতে গত সোমবার বৈঠকে বসেছিল বঙ্গ বিজেপির সভাপতি। এই বৈঠক থেকে এও উঠে এসেছে যে রাজ্য বিজেপি নেতাদের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। রাজ্য থেকে জেলা, জেলা থেকে ব্লক, ব্লক থেকে বুথ স্তর পর্যন্ত সমস্ত জেলা নেতাদের মধ্যে সমন্বয়ের অভাব বিপর্যয়ের কারণ বলে মনে করছে বিজেপি নেতৃত্ব। বেশ কিছু জায়গায় পদ্ম শিবিরের প্রার্থীর সঙ্গে নেতাদের সমন্বয় ছিল না। আবার এ রাজ্যে দুর্বল সংগঠনকেও দায়ী করেছিল নেতৃত্বের একাংশ। এই আমি যেটা বলছিলাম যে 2021 সালে ভরাডুবির পর 2024-এ যে বিপর্যয়, বাংলায় এসে নরেন্দ্র মোদী, অমিত শাহরা বারবার বললেও, 30 পেরোনোর কথা বললেও আদতে 18 থেকে 12ই নেমে এসেছে বিজেপি। সেখানে সুকান্ত মজুমদার বলছেন মন খারাপ করার কিছু নেই। এটা মনে রাখবেন, 146টি বিধানসভায় আমরা 40%-এর বেশি ভোট পেয়েছি। অতএব 146টি বিধানসভাতে বিজেপি যথেষ্ট শক্তিশালী এবং বুথেও এজেন্ট ছিল। অতএব আমরা খুব বেশি বেশি দূরে নেই, আর 5-6% ভোট বাড়াতে পারলেই কাজ হয়ে যাবে। সেই সঙ্গে তিনি এই ভরাডুবির ময়না তদন্তে বলছেন যে ইডি, সিবিআই এর মতো কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগাচ্ছে বিজেপি। যে অভিযোগ বিরোধীরা এতদিন করে আসছিল, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এটাই তাহলে কি প্রমাণ হচ্ছে যে ইডি, সিবিআই দিয়ে বিজেপি রাজনীতি করছে? যেটা অভিযোগ ছিল, সেটা সুকান্ত মজুমদারের কথায় কি সেটাই প্রমাণ হচ্ছে? প্রশ্ন হচ্ছে, এতদিন বাদে সুকান্ত মজুমদার 2021 সালের পরে তিনি রাজ্য সভাপতি হয়েছেন, জেলায় জেলায় তিনি সংগঠন করেছেন। তার তো উচিত ছিল যে সেখানে গিয়ে প্রতিবারে সমস্ত পদাধিকারী যারা রয়েছেন বিজেপির, যারা আহ, বুথ স্তর থেকে একদম জেলা স্তর পর্যন্ত যারা রয়েছেন, তাদেরকে এই কথা বলা যে শুধু এজেন্সি অর্থাৎ ইডি, সিবিআই, আইটি এদের ভরসায় না থেকে সংগঠন গড়তে হবে। সেই সংগঠন সত্যি সত্যি কতটা গড়ে উঠেছে সেটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ ছিল, এবং সেটাই ভোটের বাক্সে প্রকাশ হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে অমিত শাহ যখন 2021 সালের নির্বাচনে আহ, বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ইতিহাস নিয়ে বিজেপি নেতাদের বলেছিলেন, তখন কিন্তু অনেকে হঠাৎ করে অমিত শাহ কেন এই মন্তব্য করছেন তাই নিয়ে অনেকেই ঠাট্টা করেছিলেন, প্রশ্ন তুলেছিলেন যে তিনি তো মিথ্যে বলেননি। তিনি কিন্তু তখন যে কথাটি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করে এই বাংলায় আজকে ক্ষমতায় এসেছে,
34 বছরের সিপিএম কে তিনি পরাস্ত করে ক্ষমতায় এসেছেন। তাহলে তার যে এই যে সংগ্রাম, অর্থাৎ তার যে আন্দোলন, মানুষের জন্য যে আন্দোলন, সেই আন্দোলনের মধ্যে দিয়ে তিনি ক্ষমতায় এসেছে। মানুষ তাকে ক্ষমতায় নিয়ে এসছে, সিপিএম কে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। তেমনি বিজেপিকে যদি ক্ষমতায় আসতে হয়, নিজেদের পায়ে দাঁড়াতে হবে। যে কথাটা তখন অমিত শাহ বলে গেছিলেন, অনেকে ব্যঙ্গবিদ্রুপ করলেও আজ সুকান্ত মজুমদার এই 18 থেকে 12 আসনে নামার পরে তিনি রাজ্য সভাপতি, তিনি আজকে এই কথাটা বলছেন। কিন্তু প্রশ্ন হলো, সুকান্ত বাবু কি এতদিন এই বিষয়টি নিয়ে অবহিত ছিলেন? তার বিলম্বিত বোধোদয় কেন? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। এটা শুধু আমাদের নয়, এটা অনেক বিজেপি কর্মকর্তা কার্যকর্তাদের কিন্তু একই প্রশ্ন। আমরা তাদের সাথে কথা বলছিলাম, তাদেরও একই প্রশ্ন, যে সুকান্ত বাবু জেলায় জেলায় গিয়ে তিনি প্রতিদিন টেলিভিশনে বলছেন তিনি বালুরঘাটে থাকেন, মাঝে মধ্যে তিনি চলে যান সেখানে, এবং সেখান থেকে তিনি কিন্তু ওই আহ, আহ, সংবাদ মাধ্যমকে তিনি ভার্চুয়ালি, কখনো ফোনে, কখনো তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, হ্যাঁ, তিনি তার বক্তব্য জানাতে থাকেন। কিন্তু প্রশ্নটা হলো, তিনি জেলায় জেলায় গিয়ে এই প্রশ্নটা কি বলেছিলেন? এবং তখন কিন্তু তিনি এই ইডিসিবিআই এর উপর ভরসাই করতেন, কর্মীদের উৎসাহ করতেন। ভাইপো জেলে যাবে, পিসি জেলে যাবে, এমন নানা কথা, তৃণমূল নেতারা জেলে যাবে, তৃণমূলের মন্ত্রীরা জেলে যাবে, তৃণমূল চোর, হ্যাঁ, আসল মাথা ধরা হবে। প্রশ্ন হলো যে এতদিন ধরে যে রাজনীতি আপনি করে এসেছেন, সেই রাজনীতি তো আপনার যারা নেতৃত্বে যারা সংগঠনের কাজ করেছেন, বা আপনাকে দেখে যারা সংগঠনের কাজ করছেন, তারা তো আহ এই দিকটা মানে আপনাদের দেখেই তো এই রাজনীতিটা করেছেন। এতদিন বাদে সেটা কেন মনে হচ্ছে? এবং এই যে 18 থেকে 12 নেমে যাওয়া, এরপরে যদি সভাপতি পরিবর্তন হয়, এখনো আমরা দেখতে পাচ্ছি আবারও সেই ইডি সিবিআই তারা তদন্তের কাজে নেমেছে। তাই নিয়েই দেখছি আবার বঙ্গ বিজেপি নেতাদের মধ্যে একটা উৎসাহ, উদ্দীপনা শুরু হয়ে গেছে। অর্থাৎ এই যে আহ বিজেপির কর্মকর্তা, বিশেষ করে ওপরের যারা নেতা, তারা যদি কথায় কথায় এই ইডি সিবিআই এর কথা বলেন, তাহলে তাদের নিচে যারা রয়েছে, যাদেরকে দেখে তারা রাজনীতি করছেন, তারা যদি ইডি সিবিআই এর তথ্য বারবার তুলে ধরেন, তাহলে সেই নেতা কর্মীরা তারা তো উৎসাহিত হবেন, তারাও তো সেই ইডি সিবিআই এর উপর ভরসাতেই রাজনীতি করবে। তাই আহ এই যে সুকান্ত মজুমদারের এতদিন বাদে বিলম্বিত বোধোদয় হলো, সেটা এখন আহ বিজেপি নেতা কর্মীরা কতটা সেটাকে মান্যতা দিবেন, সেটা নিয়ে এখন একটা প্রশ্ন রয়েছে। এবার আমরা যদি দেখি যে 2021 সালের বিধানসভার তুলনায় এবারে কিন্তু আহ আসন 2021 সালের যদি বিধানসভার যে নির্বাচন, বিধানসভা নির্বাচনের সঙ্গে যদি এই লোকসভা নির্বাচনের বিধানসভা ভিত্তিক তুলনা করা হয়, তাহলে 77টি আসন বিজেপি 2021 সালে পেয়েছিল। তার মধ্যে এই নির্বাচনে 90টি বিধানসভা কেন্দ্রে কিন্তু বিজেপির লিড রয়েছে, যার মধ্যে 19টি বিধানসভা রয়েছে যেখানে 2021 সালে নির্বাচনে বিজেপি প্রার্থীরা পরাজিত হয়েছে। বিজেপির ভোট প্রাপ্তির কিছু পকেট রয়েছে, যেমন উত্তরবঙ্গের দলের ফলাফল 2021 সাল থেকে কিন্তু এবার বেশ ভালো হয়েছে। আবার রাজ্যের শহরাঞ্চলগুলিতে বিজেপির ফলাফল বেশ ভালো। পূর্ব মেদিনীপুরের 2টি লোকসভা কেন্দ্রে, তমলুক ও কাঁথিতে 14টি বিধানসভা ক্ষেত্রে 13টিতেই এগিয়ে রয়েছে বিজেপি। এবার গত লোকসভা নির্বাচনের সময় শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে ছিলেন 2019 সালে। এই লোকসভা কেন্দ্র দুটিতে তৃণমূল যত ভোটে জয়ী হয়েছিল, এই দফায় জয়ের ব্যবধান তার তুলনায় অনেকখানি কিন্তু কম। বেশ কয়েকটি সংখ্যালঘু অধ্যুষিত আসনেও লিড পেয়েছে বিজেপি। ফলে এই লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির যে ভরাডুবি হয়েছে, সে কথা কিন্তু বলার উপায় নেই। এটা তো একটা রাজনৈতিক বিশ্লেষণ, কিন্তু যদি দেখা যায় লোকসভা এবং বিধানসভার ক্ষেত্রে আলাদা। লোকসভার ভোট হয় সেদিকে তাকিয়ে,
সেটা দেশের নির্বাচন, প্রধানমন্ত্রী নির্বাচন, দেশ কিভাবে এগোবে, বলিষ্ঠ নেতা কি, কে প্রধানমন্ত্রী হবেন, তিনি কিভাবে তার তার ভিশন কি, তার উপরে কিন্তু নির্বাচনটা হয়েছে। হ্যাঁ, এবারে নির্বাচনে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা, সেটা হচ্ছে যে একটা আহ, বিরোধী দল, আগে যেরকম এককভাবে ক্ষমতায় এসে বিজেপি যেভাবে সরকার চালাচ্ছিল, এবারে কিন্তু তা নয়। এবারে বিরোধীরাও কিন্তু যথেষ্ট স্ট্রং, যথেষ্ট শক্তিশালী, এবং এই শক্তিশালী বিরোধী দল থাকার ফলে যেটা হবে সেটা হচ্ছে যে সরকার পক্ষ কিন্তু তাদের মতন করে, তাদের ইচ্ছে মতন সবকিছু চালাতে পারবে না। আগের বার যেমন বিভিন্ন রকম বিল কথায় কথায় পাস করিয়ে নেওয়া হয়েছে, বিরোধীরা বয়কট করেছে, তারা তাদের সংখ্যাগরিষ্ঠ যেহেতু রয়েছে, তারা পাস করিয়ে নিয়েছে, বিল পাস করিয়ে নিয়েছে। এবার কিন্তু সেটা সম্ভব নয়। এই জায়গা থেকে যেমন লোকসভা ক্ষেত্র আলাদা, আবার যখন বিধানসভা ভোট হবে সেক্ষেত্রে কিন্তু বিধানসভাতেও একটা পার্সেন্টেজ অফ ভোট যারা নিউট্রাল ভোটার, তারা কিন্তু ওই দেখেই দেবেন যে কাকে দিলে রাজ্যে শান্তি শৃঙ্খলা এবং সেই সঙ্গে রাজ্য ঠিকঠাক মতো, অর্থাৎ সমস্ত কিছু চলবে রাজ্যে। সেক্ষেত্রে কিন্তু 2021 সালে বিজেপি কোনো মুখ আনতে পারেনি এই বঙ্গের জন্য। 2021 সালে আমরা জানি না, 2026 সালে নির্বাচনে এই যে বিজেপি বলা হচ্ছে এতগুলো সিটে এগিয়ে রয়েছে, তারা বলছে 146টি আসনে এগিয়ে রয়েছে। যদি সত্যি তাই হয়, 146টা আসনে, এই সব আসন কি ধরে রাখা যাবে? এটা একটা প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে যেটা 2021 সালে নির্বাচন হয়েছিল, যে বাংলা তার নিজের মেয়েকে চাই, এই যে স্লোগান, এই স্লোগান কিন্তু যথেষ্ট প্রভাব ফেলেছিল বাঙালি মনে। এবং সেখানে বিজেপি কোনো মুখ কিন্তু সে অর্থে আনতে পারেনি। এখন দেখা যে 2026 সালে এই যে সুকান্ত মজুমদার যে কথাটি বললেন, যে কেন্দ্রীয় এজেন্সির উপর নির্ভর করে রাজনীতি করা যাবে না, সংগঠন করতে হবে। জেলা স্তর থেকে বুথ স্তর, বুথ স্তর থেকে রাজ্য স্তর, সমস্ত জায়গা থেকে রাজ্য, জেলা এবং বুথ স্তরে সংগঠন করতে হবে। শুধুমাত্র টেলিভিশন বা সংবাদ মাধ্যমে আহ বক্তৃতা, সংবাদ মাধ্যমে আহ লম্বা চওড়া কথা বলি কিন্তু সংগঠন বাড়ানো যাবে না। তো সত্যি সত্যি যদি সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি থাকেন, যদিও তিনি এখন রাজ্য সভাপতি, আগামী দিনে হয়তো তিনি থাকবেন না, কারণ তাকে দুটি দপ্তরের মন্ত্রিত্ব তাকে দেওয়া হয়েছে। সেই জায়গাটায় আমাদের এখন দেখার, যদি তিনি থাকেন তাহলে কি তিনি সত্যি এবার সংগঠনে নজর দেবেন? আর কেন সংগঠনে নজর দেওয়া হয়নি, তিনি কি তাহলে বুঝতে পারেননি অমিত শাহ যে নির্দেশ দিয়ে গেছেন সেই নির্দেশ মতো কাজ তাহলে কি হয়নি, বা তিনি কি ব্যর্থ, সেটা কিন্তু তিনি বলেননি। তেমনি অন্যদিকে নতুন যিনি যদি কেউ দায়িত্ব পান, তিনি কি সেই দিকে তাকাবেন, নাকি ওই বাধা গতে চলবে যে ইডি সিবিআই কেন্দ্রীয় তদন্ত এজেন্সির উপর নির্ভর করে এই বাংলার বিরোধী রাজনীতি চলবে? সেটাই আমরা নজর রাখবো। আপাতত এই বিলম্বিত বোধোদয় বঙ্গ বিজেপিকে সত্যি কোনো শিক্ষা দেবে কিনা সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।